আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কালকে তো একটা ভিডিও শেয়ার করছিলাম, সবাই দেখছেন। বাসা থেকে বিদায় নিয়ে নিছি, আব্বা মাঝে আমাদেরকে দিতে আসছিল, ওইটার কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ যাওয়ার সময় অনেক বেশি খারাপ লাগছিল। আব্বা মা অনেক কান্না করছে, আমরাও সেম। তারপরে তো ভিতরে ঢুকে গেছিলাম, একটা লোক নিয়ে নিয়েছিলাম মালটাল বুকিং দেওয়ার জন্য। বসার পর ভাবছিলাম একটা রিল্যাক্সে ঘুম দিব, তবে একটু ঘুম আসতে পারি নাই। আমার ফোনের টেম্পার গ্লাসটা ভাঙা গেছে, সময়ের অভাবে ঠিক করে নিয়ে আসতে পারি নাই। চকলেট দিছিল, জুস দিছিল, সামিউন তো কিছুই নেয় নাই, রাইখা দিছে। এরপর খাবার দিছিল, খাবারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, সামিউন তো খাই নাই, আমি অল্প একটু খাইছিলাম। কালকের ভিডিওতে এত কমেন্ট আসছে, সবাই শুধু একই প্রশ্ন করতেছিলেন যে আপু কোথায় যাইতেছেন। আসলে এত কমেন্টে রিপ্লাই করা তো সম্ভব না, প্রায় 700-র বেশি কমেন্ট চলে আসছে, তো অনেকের রিপ্লাই করছিলাম, তারপরে আর করা হয় না। আমি আসলে সৌদি আরবে আসছি আমার আপুর এইখানে, আর এইখানে অনেকের সাথে দেখা হয়েছে যারা নাকি আমার ব্লগ দেখে। আসসালামু আলাইকুম, আমি ইলা। আজকে আমার খালামণি আসবে আর আমার বিগ সিস্টারও আসবে, আমি তার জন্য এক্সাইটেড। আর আমার আম্মুর সিস্টারও আসবে, তার জন্য আমার আম্মু হ্যাপি। আমার খালামণির জন্য, আমি বিগ সিস্টারের জন্য ফ্লাওয়ার নিয়ে আসছিলাম, সাথে আমার একটা ফ্রেন্ডও নিয়ে আসছিল ফ্লাওয়ার। ও ফার্স্টে লজ্জা পাচ্ছিল, তারপরে ও দিয়ে দিচ্ছে। আমরা এখন কারে উঠে গেছি। আমার বাবা কার চালাচ্ছিল, আমার মামা পাশে বসেছিল। খালামণিরা, তোমরা সবাই আমার খালামণির ভিডিওগুলো লাইক করো। আমার খালামণি বলতে তোমরা নাকি আমাকে অনেকে মিস করো। আচ্ছা, তাহলে এখন এই পর্যন্ত। আমার টিচার আসতে তো, তার জন্য ইলার ভয়েস দিতে দিতে আমরা বাসায় চলে আসছি। তারপরে তো আয়শা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ফ্রেশ হয়ে আপু বলতেছিল খাবার খাই। আমি ভর্তা পছন্দ করি, আপু এখানে অনেক রকম ভর্তা করছিল, যদিও বা ভর্তাগুলা সবই আপুর হেল্পিং হ্যান্ড করে দিছে। তবে আমার আপুর কাছে ওই ভর্তা বানানো কোনো ব্যাপারই না। আমার আপুর কিন্তু মাশাআল্লাহ অনেক গুণ আছে, সবই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপু দেশি চিকেন ভুনা করছে, তারপরে বড় ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছে। আমি আবার রান্না করা ইলিশ মাছটা বেশি একটা পছন্দ করি না, এর জন্য আপু আবার ভাত ছিল, বেগুন ভাজা, তারপরে অনেক কিছু ছিল, ডালও রান্না করছিল। আর ডালটা এত বেশি মজা হয়েছে, সামিউন তো কিছুই নেবে না, শুধু চিকেন দিয়ে ভাত খাচ্ছিল। ইলা আমাকে বলছিল মামাকে একটু ভিডিও করো, তবে আমি ওদের দুইজনরেই করতেছিলাম। ভাইও আমাদের সাথে খাইতে বসে। সবার খাওয়া দাওয়া শেষে আমরা এখানে রেডি হয়ে গেছি, কারণ সবাই এখন বাহিরে যাবে। বাহিরে বলতে আপুদের বাসার পাশে একটা গার্ডেনে গিয়ে বসবে, সবাই আড্ডা দেবে আর সাথে রাতে ডিনার করবে। এই ফ্লাওয়ার গুলা ইলা আমাদের জন্য নিয়ে গেছিল, আরো কতগুলা আছে আপুর বেডরুমেও রাখছে। আপু বলতেছিল এরকম ফ্রেশ ফুল রুমে থাকলে নাকি ওর অনেক ভালো লাগে। তারপর আমি আপুকে ডাকতে যাইতেছিলাম, আপু এখানে রেডি হয়ে গেছে। আমাকে নক দিয়ে বলতেছেন আপু আপনি হুট করে দেশের বাহিরে চলে গেলেন, আগে তো কিছু বলেন নাই। আসলে হুট করে না, আমার যাওয়ার প্ল্যান ছিল অনেক আগেই, গত বছর ডিসেম্বরে যখন আমার মেঝোজা সৌদি আরবে আসছিল, তারপরে আব্বা মা আসছিল হজ করতে। এর আগে কিন্তু আমার আসার কথা ছিল, সামিউনের পাসপোর্টে সমস্যা হয়েছিল, এই কারণে আসা হয় নাই। তো ভাইয়ারা ওইদিকে গল্প করতেছিল, আর দেশ থেকে যে সানা আনছি তারপরে পিঠা আনছি ওইগুলা খাইতেছিল। জানি আমার বাড়ির ভিডিওগুলো অনেকে অনেক বেশি মিস করবেন, তবে আমি নিজেও কিন্তু আমার বাসার ভিডিওগুলো মিস করব। অনেক আপুরা ভাবতেছেন আমি কি একবারে চলে আসলাম নাকি। না, আসলে আমি একবারে চলে আসি না, আমি 3 মাসের জন্য আসছি। 3 মাস পরে বাড়িতে গেলে ইনশাআল্লাহ বাসার ভিডিও পাবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করবেন ইনশাআল্লাহ। সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তারপরে তো সবাই মিলে এখানে রাতের খাবার খাই নিতেছি। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। ইলার টিচার এখানে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল, সাথে কাস্টার্ডও আনছিল। ইলার টিচারটা হচ্ছে আবার পাকিস্তানি, ওনাদের বাসা আর কি পাকিস্তানে, তো ওরা আবার এইদিকে বিরিয়ানিটা খাচ্ছিল, খিচুড়ি খাইবো না বলতেছি। বিরিয়ানিটাও কিন্তু খায় নাই, শুধু চিকেন গুলা খায়া বিরিয়ানিটা রেখে দিছে। এরপরে তো আমরা সবাই বাসায় চলে আসছি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।